আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। সকাল সকালই ব্লগটা শুরু করেছিলাম। সম্পূর্ণ ঘর দেখছেন অগোছালো। আজকে ঘর ঝাড়া মোছা সব কাজ সেরে নেব। ঈদের মাত্র আর একটা দিন বাকি। তো আজকে যদি না করি তাহলে আর পরে করা সম্ভব হবে না, খুব তাড়াহুড়া লেগে যাবে। এজন্য ঘরটা আগেই ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড়া মোছা পরিষ্কার করতে হবে। আর বিছানার চাদরটা আমি চাঁদরাতের দিন রাতে চেঞ্জ করব। আর বাকি সব ঝাড়া মোছা আজকে কমপ্লিট করে নিব। এই তো এখন ঘরটা ঝেড়ে নিচ্ছি ঝুল ঝাড়ু দিয়ে। সাথে আমার ছেলেও অনেক কাজে আমাকে সাহায্য করেছে। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলে বালিশ ঘুমের মধ্যে যে কি করে আল্লাহই জানে। বালিশের কভার টভার একবারে খুলে থাকে। সকালে উঠে দেখি বালিশের কভার টভার সব খোলা। এখন কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। রাতের সময় বাতাস দেয় আর বৃষ্টিও হয় হালকা, যার কারণে রাতে খুব ঠান্ডা লাগে। এই জন্য ছেলে কম্বল এখনও ব্যবহার করে। কম্বল বালিশ এগুলো আজকে একটু রোদে দিতে চেয়েছিলাম, কিন্তু বাইরের আবহাওয়া তেমন একটা ভালো না, বৃষ্টি হবে হবে ভাব। এজন্য কম্বলটা ভাঁজ করে নিচ্ছিলাম আর বালিশগুলা একটু ছাদে দিয়েছিলাম রোদে। তো দেখতে দেখতে পুরা একটা মাস চলে গেল, কিভাবে যে রোজাগুলো এবার গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে রোজা মাত্র শুরু হলো আর এর মধ্যে শেষ হয়ে গেল। রোজা শেষ হয়ে যাওয়া মানে আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়া, ছেলের স্কুল শুরু হবে, কোচিং শুরু হবে, সব কিছু আবার আগের একটা রুটিন মাফিক চলে আসবে। তো এই তো ঘর গুছানোর কাজ শেষ করে বাইরের বারান্দা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। উপরে অনেক মাকড়সার জাল হয়েছে, সেগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই তো বারান্দা ঝাড় দেওয়ার পরে ঘরে চলে আসলাম। এখন ফার্নিচারগুলো মুছে নিব। এই যে এই লিকুইডটা ফার্নিচার মোছার জন্য অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। আগে ইউজ করিনি, এখনই প্রথম ইউজ করব। তো ইউজ করে দেখি কেমন লাগে। আর কয়েকদিন যদি ফার্নিচারগুলো না মুছি কেমন একটা ধুলাবালি পড়ে যায়। গ্রাম সাইড এলাকা, তো না মুছলেই বাতাসে ধুলাবালি দিয়ে একদম ভরে যায়। তো এখন মুছে নিচ্ছি ভালো করে। প্রথমে শুকনা কাপড় দিয়ে ভালো করে আলমারিটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই এখন ওই মেডিসিনটা দিয়ে, লিকুইড যে মেডিসিন সেটা দিয়ে ফার্নিচারটা মুছে নিচ্ছি। তো এই তো এখন ফাইনাল লুক দেখেন। ফার্নিচারটা মুছার পর খুব চকচকে করছে, মানে গ্লেজ দিচ্ছে খুব। দেখে খুব ভালো লাগলো যে ভালো একটা প্রোডাক্ট অনলাইন থেকে পেয়েছি। এখন তো অনলাইনে ভালো প্রোডাক্ট তেমন একটা পাওয়া যায় না, কিন্তু এই প্রোডাক্টটা ভালোই ছিল। এই তো সুকেসটাও মুছে নিয়েছি। সুকেসটা ছেলে পরিষ্কার করেছে। সুকেসের আয়নাগুলাও ছেলে পরিষ্কার করে নিয়েছিল। এখন ছেলে গেছে একটু ছাদে, পাঠিয়েছিলাম ছেলেকে। আর এই তো এই ঘরও মোটামুটি কমপ্লিট। ঘর মোটামুটি ঝাড়া টাড়া সব কমপ্লিট। সোফা টোফাও ঝেড়ে দিয়েছি। এখন শুধু ঘর ঝাড়ু দিব আর ঘর মুছবো, তাহলেই মোটামুটি ঘর গুছানো হয়ে যাবে। আর বিছানার চাদরটা চাঁদরাতের দিন রাতে চেঞ্জ করব, এই জন্য আর এখন বিছানা চাদরটা চেঞ্জ করিনি। ঘরের কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ রেস্ট নিব। ঘরের কাজটা শেষ করে রেস্ট নিয়ে নামাজ টামাজ পড়ে তারপর সন্ধ্যার ইফতারি বানানোর জন্য আবার কাজে লেগে পড়তে হবে। এই তো ছেলে বসে পড়াশোনা করছিল আর আমি আমার কাজগুলা সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিছু ইফতারির আগে যে সব কিছু রেডি করতে হয়, কি রান্না করব না করব সেগুলা চিন্তা ভাবনা করছিলাম, কোনটার পর কোন কাজটা করব। আগে থেকে ভেবে রাখলে কাজগুলো খুব সহজ হয়ে যায়। তো এই তো ঘরটর গুছানোর পরে আমি সাজনাগুলা কেটে নিচ্ছিলাম। এই তো সাজনাগুলা কেটে নিচ্ছিলাম। সাজনাগুলা খুব ছোট ছোট, ছোট বলতে চিকন ছিল, তেমন একটা মোটা ছিল না। মোটা সাজনাগুলা খেতে খুব ভালো লাগে। আর এই তো বিকেলে চলে আসলাম রান্না করতে। এখানে পালং শাক দিয়ে মাংস রান্না করব, মুরগির মাংস পালং শাক দিয়ে রান্না করছি। আর সাথে ছিল সাজনা দিয়ে ডাল।
সাজনা দিয়ে ডাল রান্না করেছিলাম, কিন্তু সাজনাগুলো একদম গলে গেছে, কিন্তু টেস্ট হয়েছিল, ডালটা খুব মজা হয়েছিল খেতে। তো এই তো এখন পালং শাক রান্না করে নিচ্ছিলাম। পালং শাক হালকা ঝোল রেখে একটা মাংস দিয়ে রান্না করব। তো আজকেই শেষ সেহেরি খাওয়া হবে আলহামদুলিল্লাহ। 30টা রোজাই এবার কমপ্লিট হবে সবার। আল্লাহ 30টা রোজা রাখার সবাইকে তৌফিক দান করুক। আর এই যে পালং শাক দিয়ে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আখনি করে নিয়েছিলাম ইফতারি সময় খাওয়ার জন্য। আর এইটা হবে এটা হচ্ছে খেসারির ডাল সিদ্ধ করে নিয়েছি, সাথে কাঁচামরিচ আর পুদিনা পাতা দিয়ে একটা মিক্সচার তৈরি করে এটা দিয়ে ডাল রুটি করা হবে। চালের গুঁড়ি দিয়ে রুটির মতো করে এটা দিয়ে আমি হালকা তাওয়ায় ভেজে নিব। এটা ঢাকাইয়ারা বলে ডাল রুটি। এটা খেতে খুবই মজা হয়, খুবই টেস্টি একটা খাবার বলা যায়। এই তো ডাল রুটি কমপ্লিট। চালের গুঁড়ি দিয়ে ভিতরে ডালের পুর দিয়ে করে নিয়েছি। এখন শুধু এটা তাওয়ায় ভাজবো। এই তো শুকনা ভেজে নিচ্ছি, এখানে কোনো তেল ইউজ করিনি, হালকা আঁচে এগুলা ভেজে নিয়েছি। তো ইফতারি কমপ্লিট করার পর নিয়ে আসলাম চা ছাড়া তো আমার চলেই না। ইফতারির পর এই চাটুকু খেতে পারলে খুবই আরাম লাগে, খুবই ভালো লাগে, মন মেজাজ সবই ঠিক হয়ে যায়। একটা বিস্কিট দিয়ে এটা খেয়ে নিব। সারাদিনে আর কিছু খাই আর না খাই, এই 1 কাপ চাই যদি আমাকে দেয়া হয়, আমার আর কিছুই লাগে না। তো এই তো এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা একবারে লাস্ট সেহরির ভিডিওটা করে নিচ্ছিলাম। এটা সাজনা ডাল ছিল, সাজনা ডালটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।